আসসালামু আলাইকুম। লাউ গাছ বাণিজ্যিকভাবে চাষ করলে কেমন লাউ হয়? ফিশারি পাড়ে যারা ফিশারি পাড়ে লাউ চাষ করতে চান তারা কেমনে লাউ চাষ করবেন এটার সম্বন্ধে আমি কিছু কথা বলবো। এইটুকুন আমার লাউ গাছ কত সুন্দর সবুজ বর্ণ হয়ে গেছে লাউ গাছগুলা গুঁড়িতে ছায়া গেছে। দেখতে খুব সুন্দর লাগে ফিশারি পাড়ে যখন আইসা দেখি পাড়ে চারোখানে দেখি আমার কৃষি খামারগুলা বাড়তেছে দেখতে খুব ভালো লাগে। যারা ফিশারির পাড়ে আপনারা বিভিন্ন ফসল লাউ কুমড়া মিষ্টি লাউ করতে চান তারা করতে পারেন। এই দেখুন আমার অলরেডি লাউ ধরা শুরু হয়ে গেছে, প্রত্যেক ডোগায় ডোগায় দেখা যায় করা আছে। এই দেখুন সুন্দর ছোটো 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 করা, এই করাগুলো তো একটা নষ্ট হবে না, সবগুলো টিকবে। একটি করা দেখেন যে মোটামুটি এটা বড় হয়ে গেছে। এই যে গুড়ানির নিচে আসলাম, এখন যে সবাই মাত্র লাউ ধরতেছে, গুড়ানির নিচে শুধু লাউ আর লাউ, সবাই মাত্র লাউ ধরতেছে। যে লাউগুলা এই দেখেন লাউয়ের বিভিন্ন সাইজের শুরু হইতেছে, দেখা যাচ্ছে একটা দুইটা এই দেখেন তিনটা লাউ অলরেডি গুড়ানির নিচে চলে আসছে, লাউগুলো বড় হবে। আর এই দিক দিয়ে আপনি যা দেখবেন আমার ফিশারি কাছারগুলার মধ্যে আমি সবসময় ওই যে মাছ চাষে ফাঁকে আমি সাথী ফসল হিসাবে সবসময় কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকি। আর আমার কৃষিকাজগুলা সমস্যাগুলা ভালো দিকগুলো আপনাদেরকে তুলে ধরবো, আপনারা এগুলো দেখবেন। যারা এগুলা করতে চান আমার ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা ফিশারির পারে সাথী ফসল হিসাবে আপনারা এগুলো চাষ করতে পারেন, দেখতে পারেন। এই দেখুন যা দেখা যাচ্ছে সব এই গাছটা পুরোটাই লাউ গাছ। এটা প্রায় 24টা তুপ দিয়েছি লাউ গাছের। প্রত্যেকটি লাউ গাছ তুপের মধ্যে দুইটা করে গাছ লাগানো আছে। কেউ বলে পুরি, কেউ বলে জ্বালানি দেয়া দেয়। আমি এটাকে আমার এলাকায় আমার মানুষের এলাকায় গুড়ানি বলে। লাউ গাছ যখন গুড়ানির চুকে গেছে, এখন দেখেন পড়া আছে অসংখ্য পড়া আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা লাউয়ের কড়া, এগুলো নষ্ট হবে না, একটাও নষ্ট হবে না। এই একটা কড়াও নষ্ট হবে না, সবগুলো কড়া টিকে যাবে। ভালো গাছের বৈশিষ্ট্য এমন সবুজ, পুরা দমে সবুজ থাকবে, সবুজ গাছের পাতাগুলা এমনকি এবং সবুজ থাকবে, কোনো ছিদ্র থাকবে না, কোনো পোকা থাকবে না। এইগুলো আমাদের লাউ ধরবে বেশি। কারণ আমি আমার গাছগুলোর মধ্যে আমি সবসময় লক্ষ্য করি, আমার আসার পরে আমি যখন বাগানে আসি, খামারে আসি, কৃষিকাজে যখন আমি খামারে আসি, আমার বাগানে আসি, তখন আমি লক্ষ্য করি সবসময় এই ডুগার মাঝে আপনি বড় পাতায় লক্ষ্য করবেন না, আপনি ডুগার মধ্যে লক্ষ্য করবেন, প্রতিটি ডুগাতে লক্ষ্য করবেন। এই যে প্রতিটি ডুগাতে দেখবেন এই যে কড়া আছে, এই যে কড়া আছে ছোটো ছোটো কড়া, এইগুলোর মধ্যে দেখবেন কীরা আছে, লক্ষ্য করবেন কীরা। এই দেখেন ডুগার মধ্যে আপনি কীরা দেখাচ্ছে, মানে ছোট্ট, চোখে দেখা যায় না, ছোটো ছোটো কীরা। এই দেখুন এই যে হলুদ বর্ণ এই যে কীরাটা দেখা যাচ্ছে, এই কীরা আপনার ডুগা পাতাগুলা কুকড়া বানায় দিবে। ভিতরে যখন খেয়ে ফেলবে তখন দেখা যায় লাউ গাছ ভাইরাসের মতো আক্রমণ হয়ে যায়। তখন ওইগুলো আমাদের যে ছোটো করে কীটনাশক ইউজ করে, তাহলে দেখবেন না কীরা যখন চলে যাবে তখন আপনার লাউ গাছে খুব সুন্দর থাকবে, লাউ গাছ কখনো লাউ নষ্ট হবে না। আর প্রত্যেকটি ডুগা থাকবে এমন মোটা। যদি কখনো দেখেন ডুগা ছোট হয়ে গেছে তখন বুঝবেন ওই লাউ গাছে খাদ্যের অভাব পড়েছে। তখন খাদ্যের অভাব পড়ছে তখন আপনি কী করবেন, মাইটা সার, লাল সার অথবা জৈব সার যাদের হাতে আছে, গোবর আছে, তারা গোবর ইউজ করতে পারেন। গোবর ইউজ করলে সবচেয়ে ভালো। সময় দেখা যাবে রাসায়নিক সার না ইউজ করে আপনি যদি গোবর ইউজ করতে পারেন অথবা জৈব সার ইউজ করতে পারেন, যে আপনার লাউ গাছ এমন যে কোনো গাছই আপনার থাকবে সতে সুন্দর, মানে সবুজ থাকবে, ফলের মধ্যে মানে রোগ বালাই ধরবে কম, যদি আপনার জৈব সার ইউজ করতে পারেন। তো জৈব সার ইউজ করলে এই একটা সুবিধা, আপনার ফলন হবে সুন্দর। আর আপনি যদি জৈব সারের পাশাপাশি আপনি আটা সার ইউজ করতে পারেন, এটা হলো এই যে বাংলা ডিএপি যে সারটাকে বলে, বাংলা ডিএপি যদি আপনি ইউজ করেন, লাউ গাছগুলা যতদিন লাউ ধরবে ততদিন এরকম সবুজ থাকবে, ডোগাগুলা মোটা থাকবে। ডোগা দুদি মোটা থাকে, তা জিনিস খেয়াল করবেন, ডোগা দুদি চিকন হয়ে যায়, তাই লাউয়ের আকৃতি ছোট হয়ে যাবে। লাউয়ের আকৃতি যদি বড় করতে চান তাহলে আপনাকে গাছে খাবার দিতে হবে। এখন বর্ষা মাস, এখন লাউ গাছে গুঁড়া পানি দেওয়া দরকার নেই, যদি পানি প্রয়োজন পড়ে তাহলে আপনার পানি দিতে হবে। ভিডিওতে আপনাদেরকে এই পর্যন্ত কথা বললাম, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম।